সোহাগের মা রান্না করে সকলকেই স্বাগত। আজকে একটি আমি নতুন রেসিপি তৈরি করে নিয়েছি। রেসিপিটি হলো পেঁপের শুক্তো। এই রেসিপিটির জন্য লাগছে একটি পেঁপেগুলোকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে গরম জল করে নিয়েছি। জলটি গরম হয়ে এলে আমি পেঁপেগুলোকে দিয়ে দেব। পেঁপেগুলো সেদ্ধ হয়ে এসেছে। এই রেসিপিটির জন্য যা যা উপকরণ প্রয়োজন আমি সেগুলো সব দেখিয়ে নিচ্ছি। এখানে রয়েছে থানকুনি পাতা আর আদা পেস্ট। পেঁপেগুলি সেদ্ধ হয়ে এলে আমি একটি অন্য পাত্রে পেঁপেগুলোকে ঢেলে নেব। পেঁপেগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে যে থানকুনি পাতাগুলোকে দেখলেন এগুলি আমার বাড়ির গাছের। পেঁপেগুলোকে আমি সরু সরু করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যরকমভাবেও কেটে নিতে পারেন। পেঁপে কাটার সময় আপনারা হাতে একটু অ্যান্টিসেপটিক ক্রিম মাখিয়ে নেবেন, কারণ পেঁপেতে যে কষ আছে তাতে খুব হাত চুলকোয়। পেঁপে ঢালা হয়ে গেছে। এরপর আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটু লাল তেল। তেলটি গরম হয়ে এলে আমি দিয়ে দেব ফোড়নে তেজপাতা আর দিয়ে দেব কালো সর্ষে আর দিয়ে দেব আদা পেস্ট। এরপর মশলাগুলো থেকে তেল সরে আসবে। মশলাগুলো থেকে ভালোভাবে তেল সরে এলে আমি দিয়ে দেব সেদ্ধ হওয়া পেঁপেগুলোকে। এখানে সেদ্ধ হওয়া পেঁপেগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেব লঙ্কা। আমি এখানে একটি লঙ্কা ব্যবহার করেছি, কারণ এই পেঁপে শুক্তোতে খুব ঝালের প্রয়োজন হয় না। আর দিয়ে দেব রঙের জন্য একটু হলুদ। এখানে আর আমি কোনো রকম জল অ্যাড করব না, কারণ পেঁপেগুলো আমার আগেই সেদ্ধ হয়ে গেছে। পেঁপেগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁপেটি ফুটতে আরম্ভ করেছে, আর এই ফুটতে আরম্ভ করলেই দিয়ে দেব থানকুনি পাতাগুলো। আবার একটু আমি নাড়াচাড়া করে নেব। আমার পেঁপে শুক্তো রেডি হয়ে এসেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।